আজকের ক্লাসে আমরা সেলস এন্ড মার্কেটিং সম্পর্কেও জানবো, কাস্টমার টাইপ সম্পর্কেও জানবো, ক্যাম্পেইন অবজেক্ট সম্পর্কেও জানবো এবং কন্টেন্ট স্ট্র্যাটেজি এটা সম্পর্কেও জানবো। অর্থাৎ গত ক্লাসে আমরা সেলস ফানেল সম্পর্কে মোটামুটি ভালোভাবে জানছি। তো আজকে আরেকটু ডিটেলে জানার ট্রাই করব। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমাদেরকে ক্যাম্পেইনের মাধ্যমে, অর্থাৎ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে ক্লায়েন্টের বিজনেসের সেলসে নিয়ে আসতে হবে এবং নিজের বিজনেসের সেলসে নিয়ে আসতে হবে। এই যে সেলস যে নিয়ে আসতে হবে, এর জন্য মূলত আমাদেরকে সেলস ফানেলটাকে ফলো করতে হবে। সেলস ফানেল ফলো করে আমাদেরকে ক্যাম্পেইনটা করতে হবে। অর্থাৎ এখন যে কাজগুলো আমরা করব, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এইগুলো হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করার পূর্ব মুহূর্তে যে কাজগুলো, সেই কাজগুলি আমরা করব। এখন বিষয়টা হচ্ছে যে সেলস ফানেলটা আসলে কি। সেলস ফানেলটা নিয়ে আমরা ডিটেইলে আলোচনা করছি, তো এখানেও আরেকটু ডিটেইলে আলোচনা করার ট্রাই করব। তো সেলস ফানেলটা হচ্ছে একটা প্রক্রিয়া। সেলস ফানেল একটি প্রক্রিয়া যেখানে একটা সম্ভাব্য ক্রেতা প্রথমে ব্যবসার সাথে পরিচিত হন এবং ধীরে ধীরে ক্রয় করার দিকে অগ্রসর হন। অর্থাৎ আমরা যারা ফেসবুকে কেন্দ্র করে বিজনেস করি, বুস্টিং সার্ভিস প্রোভাইড করি এবং যারা ছোট উদ্যোক্তা আছি, তারা যে কাজটি করি এটা হচ্ছে যে প্রথমে আমরা ক্যাম্পেইন করার সময় ৬টা অবজেক্ট থাকে। তো ৬টা অবজেক্টের মধ্যে আমরা হয় সরাসরি বুস্টিং করে ফেলি, আর না হয় সেলস ক্যাম্পেইনটা করে ফেলি। তো এখন বিষয় হচ্ছে যে সেলস ক্যাম্পেইনটা আসলে করার উদ্দেশ্য হচ্ছে কি সেলস বাড়ানো। তো সেলস তারাই বাড়াতে পারবে যাদের ওই যে ক্রেতাগুলো আছে, ক্রেতাকে তারা আগে থেকেই তারা জার্নির মাধ্যমে নিয়ে গেছে। অর্থাৎ যখনই সেলস ক্যাম্পেইনটা করা হবে সেটা তার স্পেসিফিক একটা ক্রেতা। তো আমরা ক্রেতা কিন্তু তৈরি করি নাই। তো প্রথমে আমাদেরকে ক্রেতা তৈরি করতে হবে, তৈরি করার পরে তারপরে তাদের কাছে বিক্রি করতে হবে। আর সরাসরি সেলস ক্যাম্পেইন করার উদ্দেশ্য হচ্ছে এই যে যে ক্রেতা আছে সেই ক্রেতার কাছে আমার যে প্রোডাক্টটা আছে, সার্ভিসটা আছে, এটা প্রমোট করতেছি। তো সরাসরি যখন আমরা ক্রেতাকে সার্ভিসটা প্রোভাইড করি, তখন ক্রেতা আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগে যায় যে এখান থেকে কিনা যাবে কিনা, বা এটা কে, এটা কি, বা কিভাবে কি, এই অনেকগুলো কোশ্চেন থাকে। তো সেই ক্ষেত্রে যদি আমরা প্র্যাকটিক্যাল হতে বাস্তব হতে সেলস বাড়াতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যে আইডিয়া মডেলটা আছে, এই আইডিয়া মডেলটা আমাদের বাস্তব লাইফে অ্যাপ্লাই করতে হবে। তো আইডিয়া মডেলের মধ্যে AIDA, এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ। এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে, এতে হচ্ছে অ্যাওয়ারনেস, আইতে হচ্ছে ইন্টারেস্ট, সিতে হচ্ছে এইটা, আচ্ছা এখানে সি টাইপ করা হয়েছে, আচ্ছা ডি, এখন ডি হবে, ডিতে হবে ডিজায়ার, এতে হবে অ্যাকশন। অর্থাৎ এখানে বিজনেসের মডেল, যখন আমরা কোনো একটা ক্লায়েন্টের জন্য কাজ করব, তখন আমাদেরকে সেই ক্লায়েন্টের বিজনেসের মডেল সম্পর্কে আমাকে জানতে হবে। ক্লায়েন্টের বিজনেসের জন্য আমাকে মডেল তৈরি করতে হবে। যদি আমরা নিজেরা কখনো নিজেদের বিজনেস শুরু করতে চাই, সেক্ষেত্রে বিজনেস করার পুরো মুহূর্তে আমাদেরকে বিজনেসের মডেল তৈরি করতে হবে। আর এই যে আইটা, এটা হচ্ছে একটা বিজনেস মডেল, এবং এই যে মডেলটা আছে, এই মডেলটি আমরা ক্লায়েন্টের বিজনেসে এবং নিজের বিজনেসে আমরা অ্যাপ্লাই করব। তো যে আইডিয়া মডেল, এই আয়ের প্রথমটা হচ্ছে কি অ্যাটেনশন। এর উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, প্রথমে ক্লায়েন্টের বা দর্শকদের এবং হচ্ছে ক্রেতাদের মনোযোগটা কেড়ে নিতে হবে। অর্থাৎ আমার একটা পণ্য আছে, আমি আজকে থেকে একটা বিজনেস শুরু করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার বিজনেসটা টোটালি একেবারে নতুন, আমার বিজনেস সম্পর্কে কেউ অবগত না। সেই ক্ষেত্রে বিজনেস মডেল অনুযায়ী, আইডিয়া মডেল অনুযায়ী আমার যে প্রথম কাজটি, সেই কাজটি হচ্ছে গ্রাহকদের কাছে জানানো বা গ্রাহকদের কাছে পৌঁছানো। আমার প্রথম কাজটাই হবে কি করা, গ্রাহকদের কাছে পৌঁছানো। সরাসরি সেলস করলে হবে না। মানে প্রথমবারে আসবেন, আপনি প্রথমবারে বলবেন যে আমি আজকে একটা কোম্পানি দিছি, আমার কোম্পানির মধ্যে এই প্রোডাক্ট আছে, এই সার্ভিস আছে, আপনি এই প্রোডাক্টটা নেন বা আপনার নিতে হবে, তাহলে কিন্তু হবে না। এখানে বিষয়টা হচ্ছে যে আমার একটা প্রোডাক্ট আছে, আমার একটা সার্ভিস আছে, এই সার্ভিস এবং প্রোডাক্টটা ক্লায়েন্টের সামনে আমার তুলে ধরতে হবে, ক্রেতার সামনে তুলে ধরতে হবে। ক্রেতার সামনে তুলে ধরার মাধ্যমে ক্রেতার মনোযোগটাকে আমার নিতে হবে যে কি এক্স ওয়াই জেড একটা কোম্পানি, নতুন একটা কোম্পানি যেখানে এই প্রোডাক্টটি পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে বিজনেস বা আইডিয়া মডেলের প্রথম যে শর্ত, এটাই। এরপর হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট হচ্ছে দ্বিতীয় ধাপ। অর্থাৎ এই যে আইডিয়া মডেলের 4টা ধাপ হচ্ছে, তার 4টা ধাপের মধ্যে দ্বিতীয় ধাপ হচ্ছে ইন্টারেস্ট। অর্থাৎ এই যে আমরা প্রথমে কি করলাম, ক্লায়েন্টের বা আমাদের নিজের বিজনেসের প্রচার করলাম,
প্রচার করার মাধ্যমে আমরা তার মনোযোগটা কেড়ে নিলাম। এই যে মনোযোগটা আমরা কেড়ে নিলাম, এই মনোযোগ কেড়ে দেওয়ার মাধ্যমে বা মনোযোগ কেড়ে নেওয়ার পরবর্তী স্টেপ হচ্ছে তার মধ্যে বা ক্রেতার মধ্যে আমার যে পণ্যটা আছে বা আমার সার্ভিসটা আছে এটা কেনার জন্য তাদের মনে আগ্রহ তৈরি করা। আমাদেরকে আগ্রহ তৈরি করতে হবে, অর্থাৎ একজন অচেনা মানুষকে তার সাথে সুসম্পর্ক করে আমাদেরকে ক্রেতা পর্যন্ত তাকে বানাতে হবে, অর্থাৎ অডিয়েন্সকে কাস্টমারে পরিণত করতে হবে। তো থার্ড স্টেপে আমার কি করতে হবে, যে পণ্যটা কিনবে যারা আমার টার্গেটেড পার্সন তাদের মধ্যে কেনার যে আগ্রহ আছে, ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, সে আকাঙ্ক্ষা তৈরি করতে হবে। প্রথমে কি করলাম, মনোযোগ কাড়লাম, এরপরে কি করলাম, তার মধ্যে আগ্রহ তৈরি করলাম। আগ্রহ তৈরি করার পরে তাকে তার মধ্যে কেনার যে আকাঙ্ক্ষাটা আছে আকাঙ্ক্ষা তৈরি করতে হবে। অর্থাৎ এই পর্যায়ে একজন মানুষ কি করে সিদ্ধান্তহীনতায় ভোগে। ডিজায়ার মানে হচ্ছে কি, সে বিবেচনা করে দেখে যে আমি কি এই কোম্পানি থেকে নিব নাকি অন্য কোম্পানি থেকে নিব, মানে এটা বিবেচনা করে। তো এখন কি করতে হবে, এ ফরম্যাটে এসে আমাদেরকে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। কৌশল অবলম্বন করার পরে আমাদেরকে অ্যাকশন লাস্ট স্টেজ এটা যেতে যেতে হবে। লাস্ট স্টেজে যাওয়ার পর যে কাজটি করতে হবে এটা হচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের অফার প্রমোট করতে হবে। তো যখন আমরা কন্টেন্টের বিষয়ে আলোচনা করব, এই বিষয়টা নিয়ে আমরা ডিটেইলি আরো আলোচনা করব, যেহেতু গতকাল এই বিষয়ে আলোচনা করা হয়েছে, আমি আচ্ছা জাস্ট হালকা টাচ করলাম এখানে। তো এই যে আইডা মডেলটা আছে, এই আইডা মডেলের 4টা স্টেপ আছে বা 4টা স্টেজ আছে। 1 নম্বর স্টেজ হচ্ছে অ্যাওয়ারনেস, মনোযোগ কাটতে হবে। 2 নম্বর হচ্ছে ইন্টারেস্ট, আগ্রহ তৈরি করতে হবে। 3 নম্বর হচ্ছে ডিজায়ার, এরপর হচ্ছে অ্যাকশন। এই 4টা স্টেজ আছে। এই 4টা স্টেজে কাস্ট 4টা স্টেজের যে 4 ধরনের মানুষ আছে, এই 4 ধরনের মানুষকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এটাকে বলা হচ্ছে অডিয়েন্স টাইপ। অর্থাৎ এখানে 4টা স্টেজের মানুষ 3টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে কোল্ড, একটা হচ্ছে ওয়ার্ম, একটা হচ্ছে হট। এই কোল্ড কাস্টমার যারা, এরা হচ্ছে কি আমার বিজনেস সম্পর্কে জানেই না, অর্থাৎ এটাকে আমরা অ্যাওয়ারনেস ধরতে পারি। কোল্ড মানে হচ্ছে কি অ্যাওয়ারনেস, তারা কি আমার বিজনেস সম্পর্কে জানে না, একবার নতুন। এবং হচ্ছে ইন্টারেস্ট আর ডিজায়ার, এটা হচ্ছে ওয়ার্ম কাস্টমারের মধ্যে পড়ে, মানে এই দুইটা 2 এবং 3 এটা হচ্ছে ওয়ার্ম কাস্টমার। এবং লাস্ট অ্যাকশন, এটা হচ্ছে কি হট কাস্টমার। অর্থাৎ এই যে 4টা স্টেজ আছে, এই 4টা স্টেজে কাস্টমারকে আমরা 3টা ধাপে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে কোল্ড কাস্টমার, একটা হচ্ছে ওয়ার্ম কাস্টমার, একটা হচ্ছে হট কাস্টমার। এখানে বিষয়টা হচ্ছে যে কোল্ড কাস্টমার তারা একেবারে নতুন। আমি যে আজকে একটা প্রোডাক্ট লঞ্চ করব, আমি একটা সার্ভিস লঞ্চ করব, এটা সম্পর্কে তারা কিচ্ছুই জানে না। তো এখন এই মডেল অনুযায়ী বা আইডিয়া মডেল অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, এই কোল্ড কাস্টমারকে আগে আমাদের পণ্য বা সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানাতে হবে। এরপর হচ্ছে ওয়ার্ম, যেটা এটা হচ্ছে ইন্টারেস্ট এবং ডিজায়ার। তো এখানে প্রথমে আগ্রহ তৈরি করার মাধ্যমে তাদেরকে সিদ্ধান্তর মধ্যে নিয়ে যেতে হবে। যখন তার সিদ্ধান্তহীনতায় ভুগবে যে এখান থেকে কিনবে কি কিনবে না, তখন আমাদেরকে সরাসরি কি করতে হবে, তাদেরকে কেনার প্রস্তাব দিতে হবে, তাদেরকে সরাসরি বিক্রি করতে হবে। তো এই যে এখানে 4টা স্টেজ, আইডিয়া মডেল 4টা স্টেজ এবং অডিয়েন্স টাইপের 3টা স্টেজ, টোটাল 7টা স্টেজ। তো 7টা স্টেজ আমাদেরকে কিন্তু বিভিন্ন ভাগে কন্টেন্টগুলো তৈরি করতে হবে। তো আমরা যেটা করি এটা হচ্ছে যে কোনো মতো এক ধরনের একটা কন্টেন্ট তৈরি করে ওটাকে আমরা বুস্ট করি, ওটাকে আমরা মার্কেটিং করি, ওটা দিয়ে আমরা সবকিছু করতে চাই। আসলে প্র্যাকটিক্যালি বিষয়টা এরকম না। প্র্যাকটিক্যাল বিষয়টা হচ্ছে এই যে এখানে 4 ধরনের কাস্টমারকে আমরা 3 ধাপে বিভক্ত করলাম, কোল্ড, ওয়ার্ম, হট। এখানে বিষয়টা হচ্ছে যে 3 ধরনের কাস্টমার আছে। এই 3 ধরনের কাস্টমারের জন্য আপনাকে 3 ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। কন্টেন্টের কনসেপ্টটা ক্লিয়ার? যে কয়টা, আগে তো ভাবতাম যে আমরা শুধু একভাবে কন্টেন্ট তৈরি করলে হবে বা কিভাবে কন্টেন্ট তৈরি করবো না করবো, এখন কি একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে না যে আসলে আমাদেরকে কয়টা ধাপে কন্টেন্ট তৈরি করতে হবে? জি ভাইয়া। আচ্ছা, এরপরে বিষয়টা হচ্ছে এই যে এখানে দেখেন প্রথম হচ্ছে আইডিয়া মডেলের 4টা স্টেজ এবং হচ্ছে অডিয়েন্স টাইপ। এরপর এখানে দেখেন যারা কোল্ড কাস্টমার এদেরকে আবার টোফু বলা হয়, টোফু। ঠিক আছে, এটা একটা নাম। যারা কোল্ড কাস্টমার তাদের একটা নাম দেওয়া হয়েছে, এটার নাম হচ্ছে কি টোফু। এই টোফুটা হচ্ছে টপ অফ দ্য ফানেল, যারা ফানেলের উপরে অংশ থাকে। তো ফানেল সম্পর্কে আমরা জানি, গতকাল আলোচনা করা হয়েছে।
তো যারা ফানেলের উপর অংশ থাকে, অর্থাৎ যারা জানে না বিষয়টা, এরা হচ্ছে কি টোফু। ওয়ার্ম, ওয়ার্ম হচ্ছে যারা মধ্যবর্তী অবস্থানে থাকে, যেটাকে বলা হয় মফু, মডেল মিডল অফ দ্য ফানেল। এ হচ্ছে বটম অফ দ্য ফানেল। তো এগুলো জটিল কোনো কিছু না, এগুলো ইজি, একদম ইজি। ঠিক আছে, জাস্ট এ কোল্ড, ওয়ার্ম, হট, এই তিনটা কাস্টমারের নাম দেওয়া হয়েছে এগুলো, টোফু, মফু, বফু। ঠিক আছে, এরপরে যে বিষয়টা, এটা হচ্ছে যখন আমরা ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করব, অ্যাডস ক্যাম্পেইন করার সময় আমরা বেসিক্যালি 6টা অবজেক্ট দেখতে পাই। কয়টা অবজেক্ট দেখতে পাই? 6টা অবজেক্ট। যেমন এখান থেকে যদি আমি সার্চ করি ফেসবুক অ্যাডস অবজেক্ট, আচ্ছা বানানটা মিস্টেক হয়েছে, হাতে লিখছি তো। তো এখানে দেখেন, যখন আমরা ক্যাম্পেইনের পর্যায়ে চলে যাই, যে এখন আমরা ক্যাম্পেইন করব, ওই স্টেজে গিয়ে আমরা এই যে এরকম 6টা অবজেক্ট দেখতে পাই। এখানে বলা হচ্ছে চয়েস এ ক্যাম্পেইন অবজেক্ট, অর্থাৎ আমাদের ক্যাম্পেইন করার উদ্দেশ্যটা কি, অ্যাডস ক্যাম্পেইন করার উদ্দেশ্যটা কি, এই উদ্দেশ্যটা কিন্তু আমাদেরকে আগে থেকে ফিক্সড করে রাখতে হয়। তো এখন আমরা যে কাজটি করি, যারা নতুন আছি, যারা তেমন বুঝি না, এই সম্পর্কে তেমন নলেজ নাই, তারা শুরু থেকে সেলস ক্যাম্পেইনটাকে করে ফেলি এবং অনেক এসে বুস্ট করে ফেলে। বুস্ট আর ক্যাম্পেইন কখনো এক না। ক্যাম্পেইন করলে যে রেজাল্ট পাওয়া যাবে, বুস্ট করলে কখনো সে রেজাল্ট পাওয়া যাবে না। ক্যাম্পেইনের অনেক সুবিধা আছে, যে সুবিধাগুলো বুস্টের মধ্যে নাই। যদি কেউ বিজনেস ভালোভাবে করতে চায়, সেক্ষেত্রে কখনোই বুস্ট করলে চলবে না, অবশ্যই তাকে ক্যাম্পেইন করতে হবে। আর ক্যাম্পেইন করার সময় অবশ্যই সেলস ফানেল অনুযায়ী ক্যাম্পেইন করতে হবে। তো এই যে ক্যাম্পেইন করার জন্য 6টা অবজেক্ট এখানে আমরা দেখতে পারতেছি। এই 6টা অবজেক্টকে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্যাম্পেইন করতে হবে। শুধু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলেও হবে না, আবার শুধু বেশি মেসেজ পাওয়ার আশায় এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করলেও হবে না, এবং হচ্ছে বেশি বিক্রির আশায় সেলস ক্যাম্পেইন করলেও হবে না। এখন আমাদের কি করতে হবে? প্রথম স্টেপে আমাদেরকে যে বিষয়টি করতে হবে, এটা হচ্ছে যারা এই যে কোল্ড কাস্টমার, তাদেরকে বলা হয় কি টোফু। যারা এই টোফু এবং কোল্ড কাস্টমার স্টেজে আছে, তাদের জন্য মূলত অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করতে হবে। প্রথম হচ্ছে কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে, বুঝাতে পারছি? জি ভাইয়া। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উদ্দেশ্য কি? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো, মানুষের সামনে প্রচার করা। এটা কিন্তু সেলস করা না, মানুষের সামনে প্রচার করা। এরপরে 2 নম্বর কি করতে হবে? ওয়ার্ম কাস্টমার, যাদেরকে মফু বলা হয়, তাদের জন্য ট্রাফিক এন্ড এঙ্গেজমেন্ট, এই যে দুইটা করতে হবে। ট্রাফিক এন্ড এঙ্গেজমেন্ট, এই দুইটা যে কোনো একটা ক্যাম্পেইন করতে হবে। এরপরে যারা লাস্ট স্টেজে আছে, হট কাস্টমার, বফু, তাদের জন্য কি করতে হবে? সেলস ক্যাম্পেইন করতে হবে। একদম লাস্ট স্টেজে এসে সেলস ক্যাম্পেইন করতে হবে। অর্থাৎ এখানে একটা বিষয়, বিষয়টা হচ্ছে যাদেরকে আমরা প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, মনে করেন যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে 5,000 মানুষ আছে, আমি $5 দিয়ে একটা ক্যাম্পেইন করব। আমরা জানি $5 দিয়ে ক্যাম্পেইন করলে 5,000 মানুষের কাছে আমার পণ্যটা পৌঁছে যাবে। তো এখন বিষয় হচ্ছে যে যদি আমি একটা $5 দিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, $5 দিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার পরে এর থেকে কিছু সংখ্যক মানুষ ইন্টারেস্ট ফিল করবে, যেটার পরিমাপ গতকাল আমি দেখাইছি কতজন মানুষ ইন্টারেস্ট ফিল করে। তো যে মানুষগুলা ইন্টারেস্ট ফিল করে, বা যে মানুষগুলা আমাদের প্রচারটা দেখবে, আমাদের পণ্য সম্পর্কে জানবে, তাদেরকে আমরা ইন্টারেস্ট এবং ডিজায়ার অর্থাৎ ওয়ার্ম কাস্টমার ধরবো। তো যাদেরকে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, ওই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে কিছু মানুষ, যারা, যাদের জন্য টার্গেট করে আমরা পরবর্তীতে ট্রাফিক এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব, মানে তাদের যে অ্যাক্টিভিটি গুলো আছে, এই অ্যাক্টিভিটি গুলো আমাকে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রেখে তাদের উদ্দেশ্যে, যাদের উদ্দেশ্যে প্রথমে আমরা কি করছিলাম? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছিলাম। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার পরে যে মানুষগুলো আমাদের ক্যাম্পেইন গুলোকে দেখছে, এমনকি কিছুটা আগ্রহ প্রকাশ করছে, এইটা রিটার্গেটিং করে আমরা কি করব? ট্রাফিক আর নয়তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব। তো 100% থেকে ওইখান থেকে 43% চলে আসবে। একটা হিসাব দেখাইছিলাম যে 100% থেকে 43% চলে আসবে। তো প্রথমে যদি আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, এখান থেকে 100 থেকে আমরা বাকিটুকু বাদে 43 জন আমরা ধরি।
একটা কি হিসাব, একদম যে টোটালি এটা হবে বিষয়টা এরকম না, একটা পরিমাপ আর কি। তো মনে করেন যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের সময় আমরা 100 জনের কাছে আমাদের বিজ্ঞাপনটা পৌঁছালাম, এর মধ্যে 43 জন তারা কি করছে, আগ্রহ প্রকাশ করছে। এখন এই যে 43 জন আগ্রহ প্রকাশ করছে, এই 43 জনকে উদ্দেশ্য করে আমার ট্রাফিক এবং হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের যে কোনো একটা করতে হবে। এরপরে হচ্ছে লাস্ট স্টেজে যখন আমরা সেলস ক্যাম্পেইন করব, সেলস ক্যাম্পেইন করার পুরো মুহূর্ত দেখব যে যাদেরকে নিয়ে আমরা ট্রাফিক এন্ড এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করছিলাম ওইখান থেকে পার্সেন্টেজটা অনেক কমে গেছে, 14% নেমে আসছে। এরপরে কি করতে হবে, এই 14% নেমে আসছে, এই 14%কে উদ্দেশ্য করে আমার সেলস ক্যাম্পেইনটা করতে হবে। যখন আমরা এই 14%কে উদ্দেশ্য করে সেলস ক্যাম্পেইনটা করব, তখন 3% কাস্টমার আমাদের পণ্যটা কিনতে আগ্রহী হবে বা প্রথম অবস্থায় পণ্যটা কিনবে। এটা হচ্ছে প্রথম স্টেজ, প্রথম ধাপ। বুঝতে পারছি? ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো এখন পরবর্তী স্টেপে আমরা চলে যাই। আমরা তো জানলাম কোন কাস্টমারের জন্য কোন ধরনের ক্যাম্পেইন রান করতে হবে। ক্লিয়ার না? জি ভাইয়া, ওটা তো ভাই আগে ক্লাসে ক্লিয়ার। আচ্ছা, বুঝছি। এরপরে হচ্ছে এই যে কাস্টমার গুলো আছে, যারা কোল্ড কোল্ড কাস্টমার বা টোফু বলা হচ্ছে, এই যে কাস্টমার গুলো আছে, এখন তাদের জন্য তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যে করব, এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হলে তাদের জন্য কন্টেন্টটা কেমন হতে হবে, তাদের জন্য যে কন্টেন্টটা হবে, ট্রাফিক বা এঙ্গেজমেন্ট যারা আছে তাদের জন্য কিন্তু একই কন্টেন্ট হবে না। এখানে কন্টেন্ট কিন্তু পাল্টে যাবে, কন্টেন্ট পাল্টিয়ে দিতে হবে। এবং যাদেরকে উদ্দেশ্য করে আমরা সেলস ক্যাম্পেইন চালাবো, তাদেরকে উদ্দেশ্য করে আমাদের কি করতে হবে, কন্টেন্টটা চেঞ্জ করে দিতে হবে। এখন এখানে আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করি। আইডা ফর্মুলার বা আইডা মডেলের প্রথম স্টেজ কি? প্রথম স্টেজ হচ্ছে যে অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ করতে হবে। এখন আমাদেরকে জি ভাইয়া। কম্বিনেশন করতে হবে আইডা মডেলের সাথে কোল্ড ওয়ার্ম হট কাস্টমারের কম্বিনেশন করতে হবে। এখানে আমি কিছু লিখে রাখছি, যেটা পুরোপুরি কমপ্লিট করতে পারি নাই, তারপর ব্যাকআপ দেওয়া যাবে ইনশাল্লাহ। সময় পাই নাই, ক্লায়েন্টের কাজ, নিজের কাজ, তো যতটুকু পারছি আমি ততটুকু লিখছি এখানে। তো এইখানে দেখেন যে আইডা মডেল সম্পর্কে আমরা জানলাম। মেন তো হচ্ছে আইডা মডেল, এটাকে তো সেলস ফানেল বলা হচ্ছে। তো আইডা মডেলের প্রথম যে স্টেজটা আছে এটা কি অ্যাটেনশন বা অ্যাওয়ারনেস। তো এখানে শর্ত হচ্ছে প্রথমে কি করতে হবে, মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতে হবে, মনোযোগটাকে কেড়ে নিতে হবে। এখন মনোযোগ কেড়ে নেওয়ার জন্য আলাদা আলাদা কি হবে, মনোযোগ কেড়ে নেওয়ার জন্য আপনাকে আলাদাভাবে মনোযোগ কাড়ার মতো করে কন্টেন্ট তৈরি করতে হবে। তো এখানে ভাই দেখেন, একটু আবার বলেন, ভাই আমি বুঝি নাই ওই যে নেট সমস্যার কারণে। আচ্ছা, এখন আমরা কন্টেন্ট তৈরি স্টেজে চলে আসছি, মানে এখন আমরা কি করব, কন্টেন্ট তৈরি করব। তো বেসিক তো কন্টেন্ট আপনার ক্লিয়ার, তাই না, যে কন্টেন্ট কত ধরনের, কি রাইটিং কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, অডিও কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, এগুলো তো আপনার ক্লিয়ার, জি তাই ভাইয়া। না? এগুলো তো বলা লাগবে জি। না। এখন বিষয়টা হচ্ছে এই যে এইখানে আমার তিন ধরনের কাস্টমার আছে, তিন ধরনের কাস্টমার আছে, তিন ধরনের কাস্টমার জন্য তিন ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে, যাদেরকে নিয়ে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব। ঠিক আছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার সময় কন্টেন্টটা কেমন হতে হবে বা কন্টেন্টের উদ্দেশ্যটা কি হবে। তো এখানে দেখেন আইডা মডেলের সময়, আইডা মডেলের চারটা স্টেজ আছে, চারটা স্টেজে প্রথম যে স্টেজটা এটা হচ্ছে কি অ্যাটেনশন বা মনোযোগ কাটতে হবে। তো এখন আমাকে এমন কন্টেন্ট লিখতে হবে যে কন্টেন্ট লিখলে দর্শকদের, ক্রেতাদের, কাস্টমারদের মনোযোগ কেড়ে নেওয়া যায়। ক্লিয়ার? প্রথমে আমি একটু জি ভাইয়া। ভেঙে ভেঙে বলতেছি, এরপর আমরা হুম। আরো ভেঙে ভেঙে বলবো, সমস্যা নেই। এরপর যারা ওয়ার্ম কাস্টমার, তাদেরকে কি করতে হবে, যারা ওয়ার্ম কাস্টমারের মধ্যে আছে তারা কিন্তু যে ডিজায়ার আর ইন্টারেস্ট, এই দুইটা একসাথে কিন্তু, এই দুইটা মিলে কিন্তু ওয়ার্ম কাস্টমার। ঠিক আছে, আমি এটা একটুকে হাইলাইট করে দিই। আচ্ছা দেখেন যে হাইলাইট যে করে দিছি,
ইন্টারেস্ট এবং ডিজায়ার এই দুইটা মিলে হচ্ছে ওয়ার্ম কাস্টমার। তো এখানে কি করতে হবে, আমাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্ট তৈরি করলে তাদের মনে পণ্যটি কেনার আগ্রহ জন্মে, আমাকে আগ্রহ জন্মাতে হবে। এবং লাস্ট স্টেজ হচ্ছে অ্যাকশন। অ্যাকশনটা হচ্ছে তাদের কেনা যেমন প্রলুব্ধ করতে হবে, তাদের যেন পণ্যটা কিনে ফেলে, এরকম এরকম কিছু কন্টেন্ট লিখতে হবে। প্রথমে আমি একটা এখানে উদাহরণ দিচ্ছি, যে এখানে দেখেন আমি লিখে রাখছি আপনার জন্য উদ্দেশ্য, মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার উদ্দেশ্য। যখন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আপনার মূল লক্ষ্য হলো অডিয়েন্সের মনোযোগ আকর্ষণ করা। আপনি এমন কন্টেন্ট তৈরি করবেন যা অডিয়েন্সের চোখে পড়ে এবং তাদের কৌতূহলী করে তোলে, এমন করে আমাদেরকে লিখতে হবে। তো এখানে দেখেন কন্টেন্ট টাইপ হচ্ছে কি সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্ট মানে আমরা জানি যে ফেসবুকে এবং আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো থাকবে সেখানে আমাদেরকে পোস্ট করতে হবে, এটা হচ্ছে একটা মাধ্যম। এরপর হচ্ছে আকর্ষণীয় ভিডিও বা বিজ্ঞাপন। আমাদেরকে ভিডিও তো তৈরি করতেই হবে, যদি কোনো একটা বিজনেস আমরা ভালো করতে চাই অবশ্যই আমাদেরকে ভিডিও কন্টেন্ট স্ট্রং হতে হবে, ভিডিও কন্টেন্টটা প্রপারলি সুন্দর করে মেক করতে হবে। এরপর হচ্ছে প্রভাবশালী এবং ভাইরাল কন্টেন্ট, যে কন্টেন্টগুলো মোটামুটি ভাইরাল এবং মানুষ এটার সাথে পরিচিত, এমন কিছু কন্টেন্ট আমাদেরকে ব্যবহার করতে হবে। এবং শিরোনাম বা ব্যানার অ্যাড, আমরা একটা শিরোনাম ব্যবহার করতে পারি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আমার একটা ক্লায়েন্ট মনে করেন যে ফ্যাশন রিলেটেড দুইটা ক্লায়েন্ট আছে, এখন তিনটা ক্লায়েন্ট আছে, তাদের কাজগুলো করতেছি। তো এখানে উদাহরণটা কি, যে যখন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, তো দেখেন উদাহরণটা হচ্ছে এরকম যে একটি ফ্যাশন ব্র্যান্ডে সোশ্যাল মিডিয়াতে একটি স্টাইলিশ ভিডিও পোস্ট করে যেখানে মডেলের নতুন কালেকশন শো করতেছে। তো এই দেখেন প্রথম স্টেজের মনোযোগ কার জন্য কি করতেছে, যাদেরকে দিয়ে আমরা ভিডিও মেক করতেছি বা যাদের আমাদের ভিডিও আমরা তৈরি করতেছি, তারা এখানে কিন্তু শুধু শো করতেছে। আমার কাছে কি আছে, 5টা শার্ট আছে, 5টা শার্ট কি করলাম শুধু, মানে যা দর্শক আছে দর্শক ওদেরকে শুধু শো করাইলাম, ঠিক আছে, শুধু শো করাইলাম আর বেশি কিছু না। তাকে বেশি কিছু বলিও নাই, কিছু করিও নাই, জাস্ট ছবি তুলছি, ভিডিও করছি, তাদের সামনে আমি নিয়ে আসছি, এতটুকুই। প্রথম স্টেজে এতটুকু হচ্ছে কাজ, বুঝতে পারছি। জি ভাইয়া। আমি কি আরো আরো সহজ করে বুঝাবো, এটা কি আপনি প্রপারলি বুঝতে পারছেন? এটা না বুঝতে পারলে দ্বিতীয়টা বুঝতে পারবেন না। আর একটু সহজ করে বলবো। জি ভাইয়া বলেন। আচ্ছা, মনে করেন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছি, ঠিক আছে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উদ্দেশ্যটা কি? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে দর্শক বা দর্শক বা কাস্টমারের মনোযোগ আকর্ষণ করা, তাদের মনোযোগটা আমার যে ব্র্যান্ড আছে, ঠিক আছে, এটাতে নিয়ে আসতে হবে। মানে প্রচার করতে হবে, আগে জানাতে হবে। আমরা তো জানাচ্ছি এখানে, ডিরেক্টলি সেল করতেছি না, আমরা এখানে জানাচ্ছি, শুধু তাদের সামনে আমাদের কোম্পানির নাম, আমাদের প্রোডাক্ট এগুলো তুলে ধরতেছি। তো এই যে আমরা কোম্পানির নাম এবং প্রোডাক্ট তুলে ধরতেছি, এই জন্য কন্টেন্টগুলো কেমন হতে হবে, এখানে বলা হচ্ছে আপনার মূল লক্ষ্য হচ্ছে অডিয়েন্সের মনোযোগ আকর্ষণ করা। আপনি এমন কন্টেন্ট তৈরি করবেন যা অডিয়েন্সের চোখে পড়ে এবং কৌতূহলী করে তোলে। এবং হচ্ছে বলা হচ্ছে কন্টেন্ট টাইপ। তো এখানে কি কি কন্টেন্ট আমরা দিব, পাবলিশ করতে পারি, আপলোড করতে পারি, এটার ধরন। এবং হচ্ছে উদাহরণটা হচ্ছে যে যখন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব তখন কি করতে হবে, মনে করেন যে আমার তো 3টা ফ্যাশন নিয়ে ক্লায়েন্ট আছে, এটা আপনি জানেন। তো এখানে দেখেন আমি যদি তাদের জন্য কাজ করি, তো আমার প্রথম কাজটাই হচ্ছে যে তাদের যে ভিডিওগুলো আছে, তাদের যে ছবিগুলো আছে, এটা জাস্ট মানে নর্মালি শুধু শো অফ করা মানুষের সামনে। মনে করেন যে নতুন প্রিমিয়াম মডেলে 5টা শার্ট চলে আসছে, ঠিক আছে, এখন এই 5টা শার্ট আমি সেল করতে চাইতেছি। এই 5টা শার্ট সম্পর্কে তো কেউ জানে না, যাদেরকে কেন্দ্র করে আমি সেলটা করব, তারা তো কেউ জানে না এই বিষয়টা সম্পর্কে। তো এই জন্য কি করতে হবে, আগে শুধু জানাতে হবে। জানানোর মাধ্যম ইয়ার প্রসেসটা কি, এখানে দেখেন বলা হচ্ছে একটি ফ্যাশন ব্র্যান্ড সোশ্যাল মিডিয়াতে একটি স্টাইলিশ ভিডিও পোস্ট করে। মানে আমি একটা মডেল দিয়ে কি করলাম বা নিজে কি করলাম, ছবি তুললাম, নতুন কালেকশন মানে নতুন যে শার্টগুলো আছে, জাস্ট নতুন শার্টগুলো কি করলাম, এবার তাদের সামনে আনলাম, নিয়ে আসলাম শেষ, দেখাইলাম। মানে এই নতুন শার্টটা যে নিয়ে আসলাম, এটা শুধু দেখাইলাম, মানে দেখাবো শুধু, এতটুকুই, বেশি কিছু বলবো না এখানে। এরপরে শিরোনাম দেখেন, শিরোনামটা হচ্ছে
যে মানে কথার মেন কন্টেন্টের মেন বিষয়টা কি হবে, এটা হচ্ছে শিরোনাম। শিরোনামটা হবে আপনার স্টাইলকে নতুন উচ্চতায় নিয়ে যান আমাদের নতুন কালেকশনের সাথে। অর্থাৎ এই যে আমাদের যে 5টা নতুন শার্টের কালেকশন আসছে, এর সাথে কি করবে, সে এর সাথে তার যে স্টাইল আছে তার স্টাইলকে আরো নতুন উচ্চতায় নিয়ে যাবে। বুঝতে পারছি? আপনি মিলটা কি কোথায় ধরতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, যখন আমরা টফু মফু নিয়ে আলোচনা করবো তখন দেখবো যে তখন আরো বিস্তারিত আলোচনা করা আছে এখানে। তো এখানে দেখেন, এই ধাপে ইন্টারেস্ট, এই ধাপে কি করতে হবে, আগ্রহ তৈরি করতে হবে। তো এই ধাপে কন্টেন্ট তৈরি করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে দর্শকদের মনে আগ্রহ তৈরি করা। এখানে বলা হচ্ছে যে এই ধাপে অডিয়েন্সের আগ্রহ তৈরি করা এবং তাদেরকে আরো জানার জন্য উৎসাহিত করা। এই যে প্রথমে আমি কি করলাম, একটা শিরোনাম দিয়ে ভিডিও তৈরি করলাম যে আপনার স্টাইলকে নতুন উচ্চতায় নিয়ে যান আমাদের নতুন কালেকশনের সাথে। তো এখানে শুধু কি করলাম বললাম। আর দ্বিতীয়টা কি করব, দ্বিতীয় স্টেপে যখন আমরা দ্বিতীয়বার ক্যাম্পেইন, মানে প্রথম ক্যাম্পেইনে শুধু এতটুকুই বলবো, দ্বিতীয় যখন ক্যাম্পেইন করব তখন আমরা এটাকে রাখবো। তো এখানে দেখেন উদ্দেশ্যটা কি রাখছে, উদাহরণটা হচ্ছে, আচ্ছা এখানে শিরোনাম এড করতে ভুলে গেছি। আচ্ছা এখানে দেখেন উদাহরণটা এরকম যে মানে কন্টেন্টের টাইটেলটা কেমন হবে। টাইটেলটা হবে এরকম যে কিভাবে সঠিক প্যান্ট আপনার দৈনন্দিন লুকে পরিবর্তন আনতে পারে। এখানে শার্ট দিতে পারেন, টি শার্ট দিতে পারেন, মানে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের নাম হতে পারে এখানে। কিভাবে সঠিক প্যান্ট আপনার দৈনন্দিন লুকে পরিবর্তন আনতে পারে, মানে এখানে আমরা টিপস দিব, টিপস। এখানে আমরা টিপস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কিভাবে তাকে স্টাইলিশ দেখাবে, কিভাবে তাকে সুন্দর দেখাবে, সে কিভাবে এটার ইয়া করবে, মানে সঠিক আছে কিনা ভালো আছে কিনা নির্ধারণ করবে। এই বিষয়গুলো আমরা আলোচনা করব। এগুলো নিয়ে আরো ডিটেইলি আলোচনা আছে, জাস্ট মানে মাথায় রাখেন। 3 নাম্বার হচ্ছে ইচ্ছা। অর্থাৎ 3 নাম্বার স্টেজে কি করতে হবে, ইচ্ছা তৈরি করতে হবে। ডিজায়ার মানে তারা কি সিদ্ধান্ত নিতে ভোগে। এক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে এই ধাপে অডিয়েন্সকে পণ্য বা সেবার প্রতি একটি স্পষ্ট ইচ্ছা তৈরি করতে হবে। এখন মনে করেন প্রথম স্টেজে আমরা জানাইলাম যে আমাদের এখানে 5টা নতুন প্রিমিয়াম মানের শার্ট আছে। দ্বিতীয় স্টেপে আমরা কি করলাম, তাকে বললাম যে এই শার্ট আপনার দৈনন্দিন লুকে পরিবর্তন কিভাবে আনতে পারে, মানে তাকে আরো কিভাবে পরিবর্তন দেখাতে পারে, তার কিভাবে সুন্দর দেখাতে পারে। এই বিষয়টা আমরা দ্বিতীয় স্টেপে আলোচনা করলাম। তৃতীয় স্টেপে কি করব, এখন তাদেরকে স্পষ্ট করে বলতে হবে, স্পষ্ট করে তাদের মধ্যে ইচ্ছা তৈরি করতে হবে। আপনার কন্টেন্টে পণ্যের সুবিধা ও সমাধান প্রদানের ক্ষমতা তুলে ধরতে হবে যাতে তার কেনার জন্য প্রলুব্ধ হয়। অর্থাৎ এই যে এই 3 নাম্বার স্টেজে এসে আমাদেরকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেটা তার সলিউশন করবে। এখানে মূলত আমাদেরকে কন্টেন্ট তৈরি করার সময় কাস্টমারের বেনিফিট এবং যে প্রোডাক্টের কোয়ালিটি আছে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। মনে করেন আপনার যে 5টা প্রিমিয়াম মানে শার্ট আছে বা আপনার কাছে কোনো একটা সার্ভিস আছে, আপনার সার্ভিসটা কেন ভালো, আর এই সার্ভিসটা নিলে ওই ক্লায়েন্টের বা ওই কাস্টমারের কি কি সুবিধা আছে, এই বিষয়টা নিয়ে আপনার এই সেকশন আলোচনা করতে হবে। এরপর এখানে দেখেন জাস্ট কন্টেন্ট, কন্টেন্ট টাইপের মধ্যে কেস স্টাডি। কেস স্টাডি মানে হচ্ছে যে আপনার যদি পূর্ববর্তী কোনো কাস্টমার থাকে তারা কিভাবে তাদের ফিডব্যাক গুলো নিয়ে আলোচনা করবেন। ঠিক আছে, যদি আপনি কোনো সার্ভিস এজেন্সি থাকে তাদের, আপনি যে এর আগে কাজগুলো করছেন যে আপনার ক্লায়েন্টগুলো ছিল তাদের কাছে আপনি কেমন সাড়া পেয়েছেন, আপনার সফলতা তাদের কাছে কেমন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। কাস্টমার টেস্টিমোনিয়াল, ঠিক আছে। এরপর হচ্ছে প্রোডাক্ট ডেমো বা ভিডিও, এক্ষেত্রে আপনি প্রোডাক্টের ডেমো দেখাবেন, ভিডিও তৈরি করবেন। রিভিউ অ্যান্ড রেটিং, অর্থাৎ পূর্ববর্তী যে আপনার কাস্টমার ছিল তাদের যে রিভিউগুলো আছে রিভিউগুলো আপনি দেখাবেন, তাদের রেটিং দিছিল রেটিংগুলো আপনি দেখাবেন। মানে এই বিষয়গুলো আপনি আপনার কন্টেন্টের মধ্যে স্পষ্ট করে তুলে ধরবেন। উদাহরণটা হচ্ছে এরকম, কাস্টমার টেস্টিমোনিয়াল। এখানে দেখেন, আমি যখন এই ব্র্যান্ডের প্যান্ট কিনেছি তখন থেকে আমার স্টাইল অনেক বেশি পরিশীলিত মনে হচ্ছে। মানে এই ব্র্যান্ড, এই যে আমার একটা ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডের সাথে যখন
কাস্টমার যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার পরে তার স্টাইল আরো কি হয়েছে, অনেক বেশি পরিশীলিত মনে হচ্ছে, মানে আরো বেশি সুন্দর মনে হচ্ছে, আরো বেশি ভালো মনে হচ্ছে, মানে একটু উন্নতি হয়েছে এরকম বিষয়গুলো। এরপর দেখেন ডেমো ভিডিওর মধ্যে কি আলোচনা করবেন, যে পণ্যটি কিভাবে ব্যবহার করতে হয় এবং এর সুবিধাগুলো বাস্তবে দেখানো। পণ্য, আপনার যে সার্ভিসটা আছে বা পণ্যটা আছে, সে এটা কিভাবে ব্যবহার করবে এবং যে তার সুবিধাগুলো, আপনার যে পণ্যটা আছে, আপনার পণ্যটা কেনার পরে তার সুবিধাগুলো কি, এই বিষয়গুলো আপনার দেখাতে হবে। তার যে ক্লায়েন্টের যে সুবিধা হবে, তাদের সমস্যার সমাধান করতেছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। আমি জানি কথাগুলো একটু কঠিন মনে হচ্ছে, তো সমস্যা নাই, আরো সহজ করে বোঝানো যাবে। এরপর হচ্ছে অ্যাকশন। অ্যাকশন মনে হচ্ছে কি, একবারে লাস্ট স্টেজ। এই স্টেজে এসে কি করতে হবে, ক্লায়েন্টকে পণ্যটা কেনাতেই হবে। নিয়ত থাকবে এটাই, যে আমার যে পণ্যটা আছে, আমার যে সার্ভিসটা আছে, এটাকে আমি ক্লায়েন্টের কাছে বিক্রি করবই। তো এখানে উদ্দেশ্য হচ্ছে, এখানে কাস্টমারকে কেনার সিদ্ধান্ত নিতে সাহায্য করতে হবে। অর্থাৎ বললাম এই যে ইন্টারেস্ট এবং ডিজায়ার যে স্টেজটা আছে, এই স্টেজের মধ্যে যে কাস্টমাররা আছে, এই কাস্টমাররা সিদ্ধান্তহীনতায় ভোগে যে আপনার এখান থেকেই পণ্যটা কিনবে কিনা। এরকম তো আরো এর তাদের সামনে আসবে বা আসে। তো এদের মধ্যে থেকে আপনারটা কেন কিনবে বা আপনারটা কিনবে কিনা, এটা আপনি ফুটে তুলতে হবে। এখানে এখানে আপনাকে দেখেন উদাহরণ দেওয়া হয়েছে যে ল্যান্ডিং পেজের সিটিএ, ঠিক আছে। তো আমরা অবশ্যই ল্যান্ডিং পেজ ব্যবহার করব, মেসেজ ক্যাম্পেইনও সবটাই দেখবো। তো উদাহরণ হিসেবে ল্যান্ডিং পেজটাকে রাখা হয়েছে। তো এখানে বলছে এখনই কিনুন 20% ছাড়ে, মানে এখন যদি কিনে ফেলে তাহলে সে 20% ছাড় পাবে। মানে এটা হচ্ছে একটা প্রসেস, তাকে অডিয়েন্স থেকে কাস্টমারের পরিণত করার প্রসেস। লাস্টে এসে কি করতে হবে, এরকম একটা আপনাকে কুপন কোড দিতে হবে, 20% ছাড়, 30% ছাড়, 10% ছাড়, আজকে না কিনলে বিশাল লস, এই টাইপের কথাগুলো উল্লেখ করতে হবে। তারপর এখানে দেখেন অফার, বিভিন্ন অফার দিতে হবে। শুধুমাত্র আজ আমাদের নতুন কালেকশন থেকে প্রথম অর্ডার ফ্রি শিপিং, এই বিষয়গুলো অ্যাড করতে হবে। ক্লিয়ার? কঠিন মনে হচ্ছে না অনেক? কঠিন মনে হচ্ছে কি? আচ্ছা, এখানে দেখেন যখন টোফু মোফু নিয়ে আলোচনা করবো, এই বিষয়গুলো আরো সহজ হয়ে যাবে। এখানে আরো স্পষ্ট করে লেখা আছে, এরপর যদি না বুঝেন আরো সহজভাবে বোঝানো যাবে। ঠিক আছে। তো এখানে দেখেন এই যে 4টা স্টেজ নিয়ে আমরা আলোচনা করলাম, ঠিক আছে। এইখানে এই যে এখানে দেখেন এখানে কিন্তু টাচ করতে কেন, এটার সাথে একটা সিমিলার মিল আছে এজন্য। তো এখানে আইডিয়া মনে হলো কি 4টা স্টেজ, তাই না? অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। এখন যে আমরা আলোচনা করলাম, এখানে কিন্তু এই 4টা স্টেজ নিয়ে আলোচনা করলাম। কিন্তু পরবর্তীতে কি করা হয়েছে, এই 4টা স্টেজ যে আছে, এই 4টা স্টেজকে 3 ধরনের অডিয়েন্স দিয়ে বিভক্ত করা হয়েছে। এখন এই 3 ধরনের অডিয়েন্সকে বলা হয় কোল্ড, ওয়ার্ম আর হচ্ছে হট। আর এদিকে বলা হয় টোফু, মফু, বফু। এখন বিষয় হচ্ছে কোল্ড কাস্টমার জন্য টোফু রিলেটেড কিভাবে কন্টেন্ট মেক করবেন, এটা শিখতে হবে। ওয়ার্ম কাস্টমার জন্য মফু, মফু কাস্ট বা ওয়ার্ম বা মফু কাস্টমারদের জন্য কেউ কন্টেন্ট মেক করতে হবে, এটা শিখতে হবে। হচ্ছে হট কাস্টমার জন্য বা বফুর জন্য কেউ কন্টেন্ট মেক করতে হবে, এটা শিখতে হবে। তো প্রথমে আমরা কি এই 4টা বিষয় জানলাম, এই 4টা বিষয়ের মধ্যে কিন্তু এই 3টা বিষয়, তাই না? 4টা জি বিষয়ের মধ্যে ভাইয়া। কিন্তু 3টা বিষয়। এখন আমরা কি করতে হবে, এখন এই 3টা বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমি কিন্তু চাইলে পারতাম যে এই বিষয়টা নিয়ে আলোচনা না করার জন্য, মানে কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আইডা মডেলের যে মডেলটা আছে, এটা নিয়ে কথা না বললেও চলে। কারণ এটা এই 4 ধরনের 4টা স্টেজের যে কাস্টমার আছে, এটা কিন্তু এই 3 ভাগে বিভক্ত। যদি আমরা এই 3 ভাগটা আরো বিস্তারিত আলোচনা করতে পারি, তাহলে এখানে কিন্তু সবকিছু ক্লিয়ার হয়ে যায়। কিন্তু যদি আলোচনা না করি, সেক্ষেত্রে জানার একটা ঘাটতি থেকেই যাবে। সেক্ষেত্রে আমি ওইটা আপনাকে জানানোর ট্রাই করলাম। এখন আমরা এই যে 4টা স্টেজে 3 ধরনের কাস্টমার, এই 3 ধরনের কাস্টমার নিয়ে আমরা কি করব, কন্টেন্ট মেক করব। তো এখন দেখেন এখানে আরো বিষয়টা ইজি হয়ে যাবে। তো এখানে দেখেন টোফু মানে হচ্ছে কি টপ অফ দ্য ফানেল, মোফ মিডল অফ দ্য ফানেল এবং বোফ হচ্ছে কি বটম অফ দ্য ফানেল। কন্টেন্ট গুলো মার্কেটিং ফানেল বিভিন্ন ধাপে গ্রাহকদের আলাদা আলাদা কৌশল উদ্দেশ্য তৈরি করা হয়, ঠিক আছে। তো এখানে দেখেন টোফু যারা কি কোল্ড কাস্টমার, তাদেরকে তো টোফু বলা হচ্ছে, তাই না? তো টোফু কাস্টমারদের জন্য আমরা কি অ্যাওয়ারনেস করব, আমরা হচ্ছে কি ক্যাম্পেইন করব, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, যেটা আমরা আইডা মডেলে মাত্র আলোচনা করলাম।
এখানে সিমিলার, একই সবকিছু, বাট এখানে একটু ভেঙে ভেঙে বোঝানো হবে। তো এই যে আমরা কি করলাম বা কি করব, প্রথম যে আমরা ক্যাম্পেইনটা করব, প্রথম ক্যাম্পেইনটা কাদের জন্য করব? যারা কোল্ড কাস্টমার তাদের জন্য করব, যারা হট কাস্টমার তাদের জন্য না। প্রথম ক্যাম্পেইনটা কাদের জন্য করব? যারা হচ্ছে কি কোল্ড কাস্টমার, যারা আমার পণ্য সম্পর্কে জানে না, তাদেরকে জানাতে হবে, আর তাদেরকে বলা হয় মফু। আর তারাই পড়তেছে কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের অধীনে। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের অধীনে যখন পড়বে, তখন এই ক্যাম্পেইনের উদ্দেশ্যটাই হচ্ছে যে নতুন দর্শকদের আকর্ষণ করা, ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা। ৩ নম্বর হচ্ছে ব্র্যান্ড সম্পর্কে জানানো, এটা হচ্ছে মূল বিষয়, যে কি ব্র্যান্ড সম্পর্কে জানানো। এরপর হচ্ছে মানুষের সমস্যাগুলোর সমাধানে আগ্রহ তৈরি করা। এখন আপনি যে কোনো ধরনের এজেন্সির সাথে কাজ করতে পারেন, যে কোনো ফ্যাশন রিলেটেড, বিউটি রিলেটেড, যে কোনো গ্যাজেট রিলেটেড আপনি কি করতে পারেন, ক্লায়েন্টের কাজ করতে পারেন, সমস্যা নাই। তো এই 4টা স্টেজ বুঝলেই আপনি বাকি কন্টেন্টগুলো তৈরি করতে পারবেন। যে প্রথমে কি করতে হবে, নতুন দর্শকদের আকর্ষণ করতে হবে। এখন ক্লায়েন্টের যে বিজনেস থাকবে, সেই বিজনেস নিয়ে আপনাকে আগে রিসার্চ করতে হবে যে আপনার এই ক্লায়েন্টের বিজনেসটা কি সম্পর্কে। কঠিন লাগতেছে কি? না ভাইয়া, এত কঠিন লাগে না। আচ্ছা, তো এখানে মনে করেন যে আমরা একটা ক্লায়েন্টের কাজ পাইছি, ঠিক আছে? এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে সেই ক্লায়েন্টের বিজনেস নিয়ে রিসার্চ করা। আপনাকে রিসার্চ করতে হবে, রিসার্চ করে বের করতে হবে যে তার উদ্দেশ্যটা কি। এরপর হচ্ছে আপনি এরকম ভাবে আপনার যে অভিজ্ঞতাগুলো আছে, এই অভিজ্ঞতাগুলো দিয়ে আপনি ক্লায়েন্টের বিজনেসে সহযোগিতা করবেন। তো এখানে প্রথমেই হচ্ছে কি নতুন দর্শককে আকর্ষণ করতে হবে। এরপর হচ্ছে সচেতনতা বৃদ্ধি করতে হবে, আপনার ব্র্যান্ড সম্পর্কে জানাতে হবে, ঠিক আছে? মানুষের সমস্যাগুলো সমাধানে আগ্রহ তৈরি করা। তো এখানে দেখেন যে কন্টেন্ট টাইপ, ব্লগ পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, ইনোগ্রাফিক ভিডিও, ভিডিও কন্টেন্ট। ব্লগ পোস্ট হচ্ছে আপনি কোনো একটা পোস্ট করতে পারেন ব্লগে, ব্লগের মতো করে পোস্ট করতে পারেন। সোশ্যাল মিডিয়া পোস্ট যারা আপনাকে ফেসবুকে করতেই হবে, আদার সোশ্যাল মিডিয়াগুলোতে করতেই হবে। ইনোগ্রাফিক ভিডিও নাম বোঝানো হয়েছে যেখানে আপনি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করবেন, যেখানে তথ্য থাকবে এবং সমস্যার সমাধান থাকবে, এটাকে ইনোগ্রাফিক ভিডিও বলা হচ্ছে। ভিডিও কন্টেন্ট, অবশ্যই যদি একটা বিজনেস আপনি ভালো করতে চান, সেলস মানে অল্প টাকায় বেশি সেলস আনতে চান, বা আপনার মূল লক্ষ্যে পৌঁছাতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিডিও কন্টেন্টে শক্তিশালী হতে হবে, ভিডিও কন্টেন্ট স্ট্রং করতে হবে। এরপর যে দেখেন লক্ষ্য, এই যে টফু যে কাস্টমার আছে বা অ্যাওয়ারনেস যে আমরা ক্যাম্পেইনটা করব, এই ক্যাম্পেইনের লক্ষ্যটাই হচ্ছে মানুষের মধ্যে কৌতূহল তৈরি করা এবং তাদেরকে ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট করা। এই যে মনে করেন যে 5টা শার্ট, নতুন নতুন 5টা শার্ট আমার কাছে আসছে, ঠিক আছে? এই 5টা শার্ট দিয়ে আমি কি করব, কন্টেন্ট তৈরি করব। এই যে কন্টেন্ট তৈরি করব, এই কন্টেন্ট তৈরি করার মাধ্যমে তাদেরকে আকৃষ্ট করতে হবে। তো এখানে বলা হয়েছে, তবে এই ধাপে সরাসরি পণ্য বিক্রয় বা প্রচারের চেষ্টা করা হয় না। এখানে জাস্ট জানানো, আমি বুঝাতে পারতেছি কিনা আপনাকে, আপনি বুঝতে পারছেন কিনা, জাস্ট জানানো যে আমার কাছে 5টা নতুন প্রিমিয়াম মানের 5টা শার্ট আছে। আচ্ছা, এরপর হচ্ছে মফু। মফু স্টেজ আমরা যেটা করবো, এটা হচ্ছে, আচ্ছা আমার কথা কি ডাবল শোনা যাচ্ছে? না ভাইয়া। আচ্ছা, আচ্ছা, তো প্রথম স্টেজে আমরা কি কন্টেন্ট তৈরি করবো এটা ক্লিয়ার, তাই না? দ্বিতীয় স্টেজে, জি অর্থাৎ ভাইয়া। যারা ওয়ার্ম কাস্টমার, তাদের জন্য কি কন্টেন্ট তৈরি করব? দেখেন, তাদের জন্য কন্টেন্ট তৈরি করার উদ্দেশ্য, আগে আমাকে উদ্দেশ্যটা বুঝতে হবে। তো এখন মনে করেন যে আমি কি করলাম, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে ফেলার পরে দ্বিতীয় ক্যাম্পেইন করব। দ্বিতীয় ক্যাম্পেইন করার উদ্দেশ্য হচ্ছে কি, তাদের মধ্যে আগ্রহ তৈরি করা, ঠিক আছে? এখানে দেখেন মফুর লক্ষ্য হচ্ছে এখানে গ্রাহককে তাদের সমস্যা সমাধানে সাহায্য করা
এবং সম্ভাব্য সমাধান হিসেবে আপনার পণ্য বা সেবা সম্পর্কে জানানো। তো এই স্টেজে কি করতে হবে, যে গ্রাহকদের বা ক্রেতাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান আপনার পণ্য দিয়ে কিভাবে করবে বা আপনার সার্ভিস দিয়ে কিভাবে করবে এটা তুলে ধরতে হবে। এখন কি আরো সহজ লাগতেছে? আচ্ছা, জি ভাইয়া। মনে করেন যে আমার কাছে 5টা হুম প্রিমিয়াম কোয়ালিটির শার্ট আছে। এই শার্ট হুম তাদের কিভাবে সাহায্য করতে পারে? তো সাহায্য করতে পারে কি, এই 5টা প্রিমিয়াম কোয়ালিটির শার্ট যদি তারা কিনে, তাদের দেখতে স্টাইলিশ লাগবে, আরো বেশি সুন্দর লাগবে, তাদেরকে অন্যদের থেকে আলাদা আলাদা লাগবে। তার মানে এখানে দেখেন তাদের সুন্দর যে বিষয়টা আছে এটা কিন্তু একটা সমাধান হয়ে গেল। আর যদি এখানে কোনো একটা সার্ভিস এজেন্সির জন্য আপনি কাজ করতেন, যা সার্ভিস প্রোভাইড করে, তাহলে এই যে সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে যে গ্রাহক তার সুবিধাটা আসলে কি, সে যদি মনে করে যে আমার একটা ই কমার্স এজেন্সি আছে যেখানে আমি বিভিন্ন ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রদান করি, তো এই ক্ষেত্রে আমি যদি কন্টেন্ট তৈরি করতাম তাহলে কিভাবে কন্টেন্ট তৈরি করতে হতো, যে আমার এজেন্সি কিভাবে তাদের সমাধানে সমস্যা সমাধানে সাহায্য করতে পারে, তাদের কি কি সমস্যা হতে পারে একজন ই কমার্স ব্যবসায়ীর, এই সমস্যাগুলো আগে আমাকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার পরে আমার যে সলিউশনটা আছে বা আমার যে সার্ভিসটা আছে এই সার্ভিসটার মাধ্যমে কিভাবে আমি তাদেরকে সাহায্য করতে পারি এটা তাদেরকে বোঝাতে হবে। মনে করেন কেউ যদি আমার কাছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিসটা নেয়, সেক্ষেত্রে অন্যান্যদের তুলনায় তার সেলস বেশি হবে। আর বর্তমানে মানুষ সেলস নিয়ে কি বেশি সমস্যার সমাধানে ভুগতেছে। তো এই বিষয়গুলো মানে উদ্দেশ্য হচ্ছে মফু, যাদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে আপনার কোথায় নিয়ে আসা হয়, মফুতে নিয়ে আসা হয়। যাদের জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা হয় তাদের জন্য পরবর্তীতে ট্রাফিক এবং এঙ্গেজমেন্ট কন্টেন্ট তৈরি করতে হয়। তো তাদেরকে কি করতে হবে, তাদের যে সমস্যাগুলো আছে তাদের সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে তাদের সমস্যা, আপনার পণ্য বা আপনার সার্ভিস তাদের সমস্যা কিভাবে সমাধান করবে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। এটা হচ্ছে কি মফুর উদ্দেশ্য বা ওয়ার কাস্টমারদের ক্যাম্পেইন করার উদ্দেশ্য। থার্ড হচ্ছে যে বফু, বটম অফ দ্য ফানেল। তো এখানে দেখেন, এখানে উদ্দেশ্যটাই হচ্ছে তাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। অর্থাৎ লাস্ট যে মানুষের কি করে, যে সে আপনার প্রোডাক্ট প্রথমে কি কোল্ড কাস্টমার, সে আপনার প্রোডাক্ট সম্পর্কে কি কোনো কিছু জানে না, তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানতে পারে। আর দ্বিতীয় যে ক্যাম্পেইনটা করা হয় যেটার নাম হচ্ছে কি মফু বা হচ্ছে ওয়ান কাস্টমার দিকে নিয়ে যে ক্যাম্পেইন করা হয়, এটার মাধ্যমে তারা তাদের সমস্যাগুলো সম্পর্কে জানতে পারে এবং সমাধানগুলো জানতে পারে। সমস্যা এবং সমাধান সম্পর্কে জানার পরে সে এখন কিনবে কি কিনবে না এটা এটা তারা ডিসাইড করে। এখন আপনাকে এমন কিছু কথা বলতে হবে, কন্টেন্ট তৈরি করতে হবে যে কথার মাধ্যমে তার সিদ্ধান্ত নিতে পারে। যেমন যে আজকেই কিনুন 20% ছাড়ে, আজকের জন্য বিশেষ অফার। এই যে ধরনের কথাগুলো আছে এই কথাগুলো তাদেরকে বলতে হবে। এখানে লিডকে কনভার্ট করা 2 নম্বরে, অর্থাৎ বিক্রয়ে রূপান্তর করা। লিড মানে কি, তথ্য, ওই যে কাস্টমার গুলো আছে এরা হচ্ছে লিড, এদেরকে কনভার্ট করতে হবে আপনার, মানে বিক্রয় করতেই হবে এই স্টেজে এসে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে দেখেন কন্টেন্ট টাইপ ডেমো, আপনার প্রোডাক্টের ডেমো দেখাতে হবে, সার্ভিসের ডেমো দেখাতে হবে, ফ্রি ট্রায়াল অফার দিতে হবে যদি আপনি কোনো এজেন্সির সাথে কাজ করেন, তাদের বিভিন্ন সফটওয়্যার আছে, তাদের যে ফ্রি ট্রায়ালের ব্যবস্থাগুলো আছে এগুলো তাদেরকে দিতে হবে। কাজ টেস্টিমোনিয়াল যেটা নিয়ে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। প্রাইসিং পেজ, অর্থাৎ প্রাইসের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করতে পারেন, যে আজকে এত টাকা ছাড়, হ্যাঁ 1200 টাকার পাঞ্জাবি, 1200 টাকার শার্ট আজকের জন্য মাত্র 1000 টাকায়, 900 টাকায়, এই বিষয়গুলো তুলে ধরতে হবে। তো ক্লিয়ার? জি ভাইয়া, এইটুকু ক্লিয়ার। টোটাল ক্লিয়ার? হুম এখন কোন যদি নতুন একটা কাজ পান, হুম কাজ পাওয়ার পরে আপনি কি সেই ক্লায়েন্টের জন্য হুম। পরিপূর্ণভাবে কাজগুলো করতে পারবেন? অর্থাৎ ক্যাম্পেইন করা, জি ভাই। ফানেল তৈরি করা এবং কন্টেন্ট তৈরি হ্যাঁ করা, এই বিষয়গুলো এখন থেকে ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে এখন আপনার বিষয়টা হচ্ছে
যে আপনাকে অবশ্যই কন্টেন্ট যেটা আছে, এটা আমি আপনাকে বললাম শুধু, আমি তো বললাম হুম আপনাকে প্র্যাকটিক্যালি তৈরি করতে হবে, মানে হিউজ পরিমাণ কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি যত কন্টেন্ট তৈরি করবেন দেখবেন যে এর মধ্যে আরো অনেক বিষয় আছে, বুঝতে হুম পারছি? তো এই স্টেজটা শেষ করেন, শেষ করার পরে আরেকটা ফাইনাল একটা ক্লাস দেবো কন্টেন্ট নিয়ে, এটা সবার লাস্টে দিব, হুম, যেখানে আরো ঠিক আছে। ডিটেইলি, আরো আরো অনেক ইফেক্টিভ বিষয় থাকবে এখানে। তো জানেন আমার একটা তৈরি করা আছে, এখানে তো আরো ডিটেইলি কথা বলা আছে, যেটা আমি গত ক্লাসগুলোতে করাইছি। ইফেক্টিভ কন্টেন্ট, এভারগ্রিন কন্টেন্ট, তারপরে হচ্ছে সেলস কন্টেন্ট, এরকম স্পেসিফিক কন্টেন্ট এখানে নির্ধারণ করা আছে। তো এই পর্বটা শেষ করেন, শেষ করার পরে ইনশাল্লাহ আমরা কোনো এক ক্লাসে আরো ডিটেইলি ক্লাস দিব। তো আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করলাম? আজকের ক্লাসে আমরা আলোচনা করছি হচ্ছে সেলস ফানেল নিয়ে আলোচনা করছি, কাস্টমার টাইপ নিয়ে আলোচনা করছি, ক্যাম্পেইন অবজেক্ট নিয়ে আলোচনা করছি এবং কন্টেন্ট স্ট্র্যাটেজিস নিয়ে আলোচনা করছি। এখন কি এই চারটা বিষয় আপনার ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস জি নিয়ে? ভাইয়া। না না না। টোটাল ক্লিয়ার? জি ভাইয়া। আজকের পর থেকে কন্টেন্ট তৈরি করতে পারবেন প্রপারলি? ভাই আরেকটু নেওয়া লাগবে। তাহলে ক্লাস রেকর্ড ভিডিওটা আজকে ভালো করে দেখবেন, দেখার পর নোট করবেন। ঠিক আছে। এরপর যদি সমস্যা হয় দেন আমাকে জানাবেন। ওকে, ঠিক আছে। ভাই এটা বুঝতে সমস্যা হয় যে কোনটা মানে ভালো মানের আর কোনটা একটু কম ভালো, মানে কোনটা দিলে বেশি ভালো হইব, ব্র্যান্ড এই যে প্র্যাকটিস করতে হবে, হইব, মানে এরকম। এই যে আজকে এটা যে একটু মূল বুঝতে বিষয়গুলো সমস্যা। বললাম, এই যে কোন হ্যাঁ। কন্টেন্ট আপনার কোন উদ্দেশ্য, উদ্দেশ্যগুলো যখন ঠিক থাকবে তখন দেখবেন যে মেন বিষয়গুলো ঠিক থাকবে। আর যখন আপনি এটা নিয়ে যখন কাজ শুরু করবেন তখন আপনি নিজে ভালো মতো বুঝতে পারবেন। প্রথমে তো আর এত ভালো হবে না, আপনি জাস্ট উদ্দেশ্যগুলো, মেন হ্যাঁ, পয়েন্টগুলো ঠিক রাখবেন, হুম। তাহলেই হবে। ভাই এরপর কাজ করতে করতেই ঠিক হয়েছে, মানে হ্যাঁ, এরপর প্র্যাকটিস তো আমি করতে আছি। করতে। হুম এরপরে চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে কন্টেন্ট তৈরি করবেন এটাও দেখাবো। হুম অনেক ইজি, অনেক সহজ। ঠিক আছে, মানে ক্যাম্প, এই কন্টেন্ট নিয়ে আরো একটি ক্লাস আমি আপনাকে প্রোভাইড করবো ইনশাল্লাহ। কিন্তু এই বিষয়গুলো ঠিক আগে আছে। আপনার ক্লিয়ার হতে হবে। হুম ঠিক আছে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।